বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে উল্লাস প্রকাশ করেছে শাহবাগ এলাকায় জড়ো হওয়া আন্দোলনকারীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ বাপ্পা। বাপ্পা, কি বলছেন রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্র জনতা, বিস্তারিত জানাবেন। কৌরি, আমরা এখান থেকে আছি সেই সন্ধ্যা থেকেই এবং আপনি জানেন নিশ্চয়ই এই নিষিদ্ধের ঘোষণার সাথে সাথেই কিন্তু একটি বড় আনন্দ মিছিল হয়েছে। এখনও কিছু আন্দোলনকারীরা এখানে আছেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদ। আমরা তার সাথে কথা বলবো। জনাব ফরিদ, এই নিষিদ্ধের যে ঘোষণা এলো আপনাদের আন্দোলনের প্রেক্ষিতে আপনাদের অনুভূতি কি এবং কি ভাবছেন আপনারা এই সিদ্ধান্ত নিয়ে? জি, প্রথমত এই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সরকারকেও সাধুবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আহ্বান জানাবো যাতে দ্রুততম সময়ের মধ্যে তারা যে সিদ্ধান্তগুলো আজকে নিয়েছে এগুলো বাস্তবায়ন করে। এবং আমরা বিপ্লবী ছাত্র জনতাকে বলতে চাই, জুলাই ঘোষণাপত্র এবং বিচার প্রশ্নে রাজপথে নামার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে এবং দ্রুততম সময়ে গণহত্যাকারী আওয়ামী লীগের যারা চিহ্নিত তাদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে নিবন্ধন আছে নির্বাচন কমিশনে, তারা যাতে আগামী নির্বাচনে আসতে না পারে সেই দাবিও আমরা আবার প্রকটভাবে করছি। আমরা আশা করছি দ্রুততম সময়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের জন্য শুভকামনা। এবং কৌরি, দেখছিলেন আমাদের সাথে জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য সচিব যিনি কথা বলছিলেন। আমাদের সাথে এমন কিছু আছেন যারা সাধারণ মানুষ, যারা এই সিদ্ধান্তের পরে তারা পথে এসেছেন এবং এখানে এসেছেন শাহবাগ এলাকায়। আমাদের সাথে এমন একজন আছেন জনাব শাওন। এই যে সিদ্ধান্ত আওয়ামী লীগ মানে যেখানে নিষিদ্ধ ঘোষিত হলো একটা ছাত্র এবং জনতার দাবির প্রেক্ষিতে, আপনি বিষয়টিকে কিভাবে দেখেছেন? আমরা জানি জুলাই আন্দোলনে আপনারও বিভিন্ন অবদান আছে, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে কোশ্চেনটি করার জন্য। আমরা আসলে অত্যন্ত খুশি যে আজকে আমরা আর একটা অ্যাচিভমেন্টের দিকে যেতে পারলাম, যে আওয়ামী লীগকে সাময়িকভাবে বিচারকালীন সময়ের মধ্যে নিষিদ্ধ করা হলো। আমি চাই যে বিচার ব্যবস্থার মধ্যে আওয়ামী লীগের মতো এরকম একটা দলকে নিষিদ্ধ করা, তারা একটা সন্ত্রাসী সংগঠন এবং তাদের যে সমস্ত দোসর এখনও ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং অস্থিতিশীল করার জন্য, প্রত্যেককে বিচারের ব্যবস্থায় নিয়ে আসা উচিত। দল হিসেবে যেমন আওয়ামী লীগের আসা উচিত এবং তাদের যে সমস্ত মানুষজন এখনও মুক্তভাবে আমাদের সমাজে বিচরণ করে বেড়াচ্ছে তাদের প্রত্যেকের একজন একজন করে বিচার হওয়া উচিত। অবশ্যই তাদের কি অপরাধীদের ভিত্তিতে বিচার হওয়া উচিত কিনা বা কিভাবে বিচারটা হওয়া উচিত বলে মনে করছেন? যারা আওয়ামী লীগের বিভিন্ন উপায়ে আওয়ামী লীগের কাছ থেকে ব্যবসায়িক সুবিধা নিয়েছে, আমাদের দেশের টাকা দেশের বাইরে পাচার করেছে, আওয়ামী লীগকে দল হিসেবে ফাইন্যান্স করেছে এবং কারো হুকুমদাতা হিসেবে, হত্যার হুকুমদাতা হিসেবে যারা আছে, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। অবশ্যই ধন্যবাদ আপনাকে। কৌরি, দেখছিলেন আমরা কিন্তু এখানে দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যেমন আছেন, সাধারণ মানুষও অনেকে আছেন যারা এই নিষিদ্ধের ঘোষণাকে সরকারকে সাধুবাদ জানাচ্ছেন এবং তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত যারা ছিলেন জুলাই আন্দোলনের সময় থেকে শুরু করে বিভিন্ন সময় অর্থ পাচার থেকে শুরু করে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো আছে তাদের বিচারের জন্য দাবি জানাচ্ছিলেন। কৌরি, আমরা দেখেছি এখানে যেমন ঘোষণার সাথে সাথে যেমন ছাত্রজনরা একটি বড় অংশ স্থল ত্যাগ করেছে, কিন্তু একটা অংশ কিন্তু এখনও আছেন এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত যে কোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানাচ্ছেন। এই মুহূর্তে শাহবাগ অঞ্চল থেকে এই আন্দোলন এবং এই নিষিদ্ধের ঘোষণার এই ছিল সর্বশেষ সংবাদ।